হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটাকে আনবক্সিং এবং রিভিউ করব। তো দেখব এটা কেমন বাজে। তো এটাকে সাথে সাউন্ড টেস্ট করব। তো ভিডিওটি শুরু করতেছি। আশা করি শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত আমি বক্সের থেকে এমপ্লিফায়ারটিকে বের করে নিচ্ছি। দেখুন এটার বক্সের ভিতরে কি দিয়েছে। কিছু স্ক্রু দিছে, কিছু কানেক্টর দিছে, কিছু ওয়াশার দিছে। তো সাথে দেখুন একটা হিট সিঙ্ক দিছে। এটাতে এটা আইসের উপর লাগানোর জন্য। হিট সিঙ্কটাও বেশ মোটা দেখা যাচ্ছে। তো কিছু নব, একটি স্ক্রুড্রাইভার, একটি ডিসি ফিমেল পোর্ট দিছে দেখুন এটা ইউজ করার জন্য। তো মূলত এই হচ্ছে এমপ্লিফায়ার বোর্ডটি। তো দেখি আর কি আছে। দেখুন এই হচ্ছে বক্সটি। তো দেখুন তো এখানে সব লেখা আছে। এটা স্টুডিও একটা এমপ্লিফায়ার। তো এটার মডেল হচ্ছে ZK502MT 502MT মিনি এমপ্লিফায়ার। তো এটা চালানোর জন্য এটার মডেল হচ্ছে যেটা ZK502MT। অডিও ইনপুট অক্স এবং ব্লুটুথ দুইভাবে কাজ করবে। তো ভোল্টেজ ডিসি 9 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারবেন। তো এটা 2 চ্যানেলের বোর্ড, 50-50 মানে 100 ওয়াটের একটি বোর্ড সার্কিট। তো কন্ট্রোলার হিসেবে 5 এম্পিয়ার র্যাপ লাইট স্পিকার, 4 ohms থেকে 8 ohms পর্যন্ত স্পিকার ইউজ করা যাবে। 15 থেকে 50 ওয়াট পর্যন্ত। তো এটা ব্লুটুথ 5.0 রেঞ্জের। তো এই দুইটাতে এভাবে দেওয়া আছে। তো মূল বোর্ডটি হচ্ছে এটা। তো দেখুন আইসি দিয়ে করা। তো এটা ব্লুটুথ আইসি, এটা সাউন্ড আইসি। তো দেখুন 3টা ভলিউম দেওয়া আছে, ভলিউম কন্ট্রোলার দেওয়া আছে। এটার সাথে দেখুন একটা অন অফ সুইচ দেওয়া আছে। দেখুন অফ এবং অন হচ্ছে প্লাস মেন ভলিউম। তো মাঝেরটি হচ্ছে বেস ভলিউম আর এটা হচ্ছে ট্রেবল ভলিউম। তো 3টা ভলিউম দিছে। তো ইনপুট দেওয়ার জন্য 3.7 ফিমেল জ্যাক দেওয়া আছে দিকে। আর পাওয়ার দেওয়ার জন্য ডিসি 12 থেকে 24 ভোল্ট। দেখুন ডিসি 12 থেকে 24 ভোল্ট ইনপুট দিতে পারবেন, পাওয়ার ইনপুট। এটা লেফট সাইড, এটা রাইট সাইড। আর অক্স ইনপুট দিতে পারবেন এদিক দিয়ে। এটার মডেল হচ্ছে ZK502MT এই মডেলের বোর্ডটি। তো এটাকে আজকে সাউন্ড টেস্ট করব। দেখুন এদিকে 2টা অফ এম আইসি দিছে সাউন্ডকে ক্লিয়ার করার জন্য, বুস্ট করার জন্য। তো একটা দুইটা বড় ক্যাপাসিটার আছে 470 UF এবং 35 ভোল্টের। বোর্ডটি থেকে দেখুন 5 ভোল্টও নিতে পারবেন। ইউএসবিতে পেন ড্রাইভের কালেকশন এখান থেকে করতে পারবেন, এখানে দেওয়া আছে। দেখুন জি লেখা আছে গ্রাউন্ড, ডিপি লেখা আছে, ডিএম এবং 5 ভোল্ট এরকম লেখা আছে। তো এটার থেকে চাইলে আপনারা ইউএসবি ইউজ করতে পারেন, প্লাস এখান থেকে 5 ভোল্ট নিয়ে অন্য সার্কিটে 5 ভোল্ট দিতে পারবেন সরাসরি গ্রাউন্ড এবং 5 ভোল্টে দিলে। তো 5 ভোল্ট আশা করে পেয়ে যাবেন। এটার থেকে আলাদা করে 5 ভোল্ট বানাইতে হবে না, সেই জিনিসটা এখান থেকে দেওয়া আছে। তো আশা করি ভিডিওটা শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন 3টি নব দিছে। স্ক্রুড্রাইভার দিছে,
তো একটা ডিসি কানেক্টর দিছে, তো নবগুলো এখানেই লাগবে। এই যে অবস্থা। তো এটা হচ্ছে হিটসিং ইউজ করতে হবে। মাইকা চিপ দিয়ে দিয়েছে দেখুন হিটসিং এর নিচে, তো এটা সরাসরি এইভাবে বসাই দিতে হবে। দেখুন হিটসিং এর নিচে মাইকা চিপ আছে, তো এটা এভাবে বসবে। তো আশা করি শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন উপর কভারটি লাগানো কমপ্লিট, উপরের কভারটি লাগানো কমপ্লিট। তো এখন নিচের কভারটি লাগাইতে হবে। দেখুন নিচের অংশটিও লাগানো কমপ্লিট। তো এটা কমপ্লিট করার জন্য এভাবেই দিছে। দেখুন আমি দুটি স্পিকার নিয়েছি এটাকে সাউন্ড টেস্ট করার জন্য। তো দেখবো পোর্টটি কেমন বাজে। তো দেখুন কমপ্লিট করার পরে দেখতে এমন লাগতেছে। এটা একটি স্টুডিও অ্যাম্প্লিফায়ার সার্কিট। তো সবসময় প্লাস মাইনাস দেখে লাগাইতে হবে। তো স্পিকারে কালেকশন করা শেষ। আমি পাওয়ার সাপ্লাইটি ইউজ করতেছি, এটাতে আমি 18 ভোল্ট সেট করে নিলাম। এটা 12 থেকে 24 ভোল্ট ইনপুট দেয় 5 এম্পিয়ারে। তো আমি 18 ভোল্টে সেট করে নিলাম। তো পাওয়ারটি দিচ্ছি, দেখুন লাইনটি পেয়েছে, লাইটটি জ্বলতেছে। তো আমি ব্লুটুথটা কানেক্ট করে নিচ্ছি। দেখুন এর মডেল হচ্ছে BT SZM। দেখুন কানেক্ট হয়েছে। তো আমি মিউজিকটি প্লে করতেছি।
দেখুন খুব সুন্দর বাজতেছে, খুব হেভি সাউন্ড কোয়ালিটি। তো ভলিউম পুরা দিনে সামান্য ভলিউম দিছি, খুব ভালোভাবে স্পিকারগুলোকে বাজাচ্ছে। তো আপনারা চাইলে বুটটি ইউজ করতে পারেন, খুব পাওয়ারফুল বুট দেখা যাচ্ছে। ZK 502 MT এই মডেলের বুটটি খুব ভালো বাজতেছে, হেভি সাউন্ড কোয়ালিটি, সাথে হেভি বেসও আছে। তো চাইলে বুটটি ইউজ করতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।